আমার জেলা সিরাজগঞ্জ থেকে মাত্র 115 টাকা পকেটে থাকলে যেতে পারবেন পাকশিতে। বাট কিভাবে যাবেন, তাও আবার মাত্র 115 টাকায়। এটাই হয়তো ভাবছেন। যাই হোক, ভাবাভাবির কোনো দরকার নেই, সোজা একদম বের হয়ে পড়েন পকেটে মাত্র 115 টাকা নিয়ে। বাই দ্য ওয়ে, শুধু সিরাজগঞ্জ থেকে নয়, গাজীপুর থেকেও কিন্তু ঘুরতে যেতে পারবেন। বাট ওইটার ভাড়াটা আলাদা। গাজীপুর কিংবা ঢাকার ভাড়াটা বলবো ভিডিওর মাঝখানে। অনেকে হয়তো বলতে পারেন, ভাই পাকশিতে কেন যাবার, কি দেখবো? ভাই দেখার কথা উঠলে প্রথমে বলবো হার্ডিং ব্রিজ, গ্রিন সিটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এছাড়াও থাকছে মনোরম পরিবেশে ঘুরে বেড়ানোর জন্য পাকশির আশেপাশে গ্রামগুলো। ও হ্যাঁ, মনকে হালকা রিফ্রেশ করতে ঘুরতে পারেন নৌকা নিয়ে পদ্মা নদী সহ বিভিন্ন স্পটগুলোতে। যাই হোক, ভিডিওটার মূল কাহিনী শুরু করি। কোথা থেকে কিভাবে যাবেন। প্রথমে আপনার বাসা থেকে বের হয়ে চলে আসতে হবে শাহজাদপুর বিসিকে। যাই হোক, এরপর কোনো দিকে না তাকিয়ে সোজা উঠে পড়বেন একটা বাসে। আর বাসে উঠে কন্ট্রাক্টর মামাকে বলবেন, মামা উল্লাপাড়া রেল স্টেশন যাব। আর উল্লাপাড়া স্টেশনে গেলেই দেখতে পারবেন সকালের একমাত্র ট্রেন ধূমকেতু এক্সপ্রেস আসছে। যাই হোক, ট্রেনের বিষয়ে আর কি বলবো, আসার কথা 9টা 20 মিনিটে থাকলেও ট্রেন প্রায় 2 ঘন্টা লেটে আসে। আর শাহজাদপুর বিসিক থেকে উল্লাপাড়া পর্যন্ত ভাড়া পড়ছে জনপ্রতি 20 টাকা করে। আপনারা চাইলে সিএনজিতেও আসতে পারেন, এতে করে খোলামেলা আবহাওয়াটাও দেখতে পারবেন। এরপর আমাদের লেটের রাতে ধূমকেতু এক্সপ্রেসে উঠে পড়ি। উঠে পড়ার পরপরই দেখতে পারি অসাধারণ গ্রাম বাংলার প্রকৃতি। গাজীপুর কিংবা ঢাকা থেকে কিভাবে আসবেন সেটা বলতে গেলে ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই শর্টকাটে প্রথমেই বলে দিতেছি। ঢাকা থেকে সেরে আসা সকাল 6টায় ধূমকেতু এক্সপ্রেসে করে চলে আসবেন সোজা ঈশ্বরদী বাইপাসে। ঈশ্বরদী বাইপাস পর্যন্ত জনপ্রতি ভাড়া রাখবে 360 টাকা করে। এরপর ঈশ্বরদী বাইপাস থেকে বের হলে দেখবেন অনেকগুলো অটোওয়ালা মামা ডাকছে আপনাদের। যে কোনো একটিতে গিয়ে বলবেন, মামা আমি ঈশ্বরদী জংশনে যাব। তারপরে জনপ্রতি 15 টাকা করে ভাড়া নিবে এবং আপনাকে ঈশ্বরদী জংশনের সামনেই নামিয়ে দিবে। যাই হোক, এরপর ঈশ্বরদী জংশনটা ঘুরে দেখতে পারবেন। আর এই স্টেশনে একসাথে চলাচল করতে পারবে 18টি ট্রেন। ও হ্যাঁ, ঈশ্বরদী জংশনে আসলে অবশ্যই ঈশ্বরদীর পুরা পাউরুটিটা খাবেন। এটার এমন পরিমাণ টেস্ট না খেলে কখনো বুঝতেই পারবেন না। এবার যদি আপনাদের পুরা পাউরুটিটা খাওয়াই হয়ে থাকে তাহলে সোজা বের হয়ে যান, আর সময় নষ্ট করবেন না, কারণ ঘোরাঘুরি করার জন্য প্রচুর জায়গা রয়েছে এখানে। যাই হোক, ঈশ্বরদী জংশনের বাইরে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন অনেকগুলো সিএনজি দাঁড়িয়ে আছে। তাদেরকে বলবেন, মামা আমি রূপপুর যাব। আপনারা চাইলে পাকশিও বলতে পারেন। যাই হোক, রূপপুরে নামার পরই হাতের বাম সাইডে দেখবেন পাবনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। আর বিদ্যুৎ কেন্দ্রের সামনে গিয়েই যে কোনো এক মামাকে পটিয়ে ফেলবেন, যেন আপনি ভিতরে গিয়ে ঘুরতে পারেন। আপনার যদি এবার ঘোরাঘুরি শেষ হয়ে থাকে তাহলে একবার সোজা কথায় বের হয়ে যান। এখানে আর সময় নষ্ট না করে সোজা চলে যান পাকশিতে। আমি বোঝাতে যাচ্ছি হার্ডিং ব্রিজে চলে যান। ওইখানে দেখতে পারবেন এক পাশে রয়েছে অসম্ভব সুন্দর একটি স্টেশন, আর এটার পাশে আছে হার্ডিং ব্রিজ, যেটা কিনা 100 বছরের অতি পুরাতন। শুনেছি 100 বছর আগে কিনা এই ব্রিজটি নির্মাণ করতে 24,000 শ্রমিকের মাথার ঘাম মাটিতে ফেলেছে। যাই হোক, হার্ডিং ব্রিজের নিচে চলে যাবেন। গেলেই দেখতে পারেন অসম্ভব সুন্দর একটি মেলা বসেছে। আপনারা চাইলে পদ্মা নদীতে ঘুরতেও পারবেন। ঘোরাঘুরি কিংবা পারাপারের জন্য রয়েছে অনেকগুলো নৌকা। যাই হোক, এখানে ঘোরাঘুরি শেষ করে 15 মিনিট হাঁটবেন। হাঁটলে আবার চলে আসবেন বিদ্যুৎ কেন্দ্রের সামনে। আর ওইখানে গিয়ে জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন গ্রিন সিটিতে, যেখানে রয়েছে অসংখ্য রাশিয়ান। মানে এক কথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে আসবেন। আসার পর দেখবেন অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে। তাদেরকে একজনকে বলবেন, মামা আমি গ্রিন সিটিতে যাব। যেতে সময় লাগবে প্রায় 10 মিনিট। এরপর ওনারাই আপনাকে গ্রিন সিটিতে নামিয়ে দিবে। আর নামার পরে দেখবেন অনেকগুলো উঁচু উঁচু বিল্ডিং রয়েছে, তার সাথে রয়েছে রাশিয়ান ছেলে মেয়েরাও। আপনারা চাইলে তাদের সাথে কথা বলতে পারেন। ও হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছি, গ্রিন সিটি থেকে ভুলেও কিছু কিনবেন না, কারণ সেখানে জিনিসপত্রের দাম হচ্ছে প্রচুর। প্রচুর তো ঘোরাঘুরি করলেন, এবার না হয় বলি ঢাকায় কিভাবে ফিরবেন। বাট ঢাকা কিংবা সিরাজগঞ্জ ফেরার আগে আমাদের টোটাল হিসাবটা করে নেই। সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে আমাদের এই পর্যন্ত ঘোরাঘুরি করতে টোটাল খরচ হয়েছে কিন্তু 115 টাকা। চাইলে আপনারা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিতে পারেন। আর যদি ঢাকা থেকে ঘুরতে আসেন তাহলে ওটা আপনার আলাদা এক্সট্রা খরচ। এবার বলি আপনি ঢাকা কিংবা সিরাজগঞ্জে কিভাবে যাবেন। গ্রিন সিটি থেকে একটা অটো ধরবেন এবং অটোওয়ালা মামাকে বলবেন, মামা আমি ঈশ্বরদী জংশনে যাব। যাই হোক, ঈশ্বরদী জংশন থেকে সোজা চলে যাবেন আবার ঈশ্বরদী বাইপাসে। আর ঈশ্বরদী বাইপাসে গিয়ে দেখবেন রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস বিকাল 5টায় ঈশ্বরদী বাইপাসে ঢুকছে। ওইটাতে করে সোজা চলে আসবেন উল্লাপাড়া যদি সিরাজগঞ্জ যেতে চান। আর যদি ঢাকা যেতে চান তাহলে কোনো চিন্তা ভাবনা না করেই চলে আসবেন ঢাকায়। তবে ঢাকা পৌঁছতে প্রায় 9টা 30 বাজতে পারে। বাট 115 টাকা আমি যে বলছি এটা কিন্তু শুধু যাওয়ার ভাড়াই, মানে সিরাজগঞ্জ থেকে আসারটা আপনার নিজের খরচ করতে হবে। আর ওই খরচটা সম্পর্কে কিন্তু আমি ভিডিওতে কিছুই বলি নাই। আজকের এই ভিডিওটাতে ভয়েস এক এক সময় এক এক রকম আসছে। সত্যি বলতে ভাই ভিডিওটা এডিট করতে আমার লাগছে 3 থেকে 4 আর 3 থেকে 4 আমি প্রায় ভয়েস দিছি, যার জন্য এক এক সময় এক এক রকম ভয়েস লাগছে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।